কিতাবের নাম কোরআন। তাহলে কোরআনের বাহিরে যত আধুনিকতার কথা, এগুলো আধুনিকতা না ল্যাংটাগিরি? আর ভাই কথা বলেন না কেন? যত স্মার্টনেসের কথা, এটা কি স্মার্টনেস না স্মার্টনেস করে ভাঙ্গিয়া স্টেজ দিয়ে পড়ে? হ্যাঁ বলো, সবচেয়ে স্মার্ট শিক্ষা হলো আল্লাহর কোরআনের শিক্ষা। বলো, সবচেয়ে স্মার্ট শিক্ষা, আধুনিক শিক্ষা কোরআনের শিক্ষা। এই শিক্ষার প্রথম ধাপ বলেন, কোরআন অশুদ্ধ পর্ব না শুদ্ধ? একটু জোরে কান। অশুদ্ধ পর্ব না শুদ্ধ? কেন? শুদ্ধ করার হুকুম স্বয়ং আল্লাহ। বলেন, কোরআন শুদ্ধ করে পড়তে হবে, এই হুকুমটা কার? আল্লাহর। একটু জোরে বলেন না, আল্লাহর, আল্লাহ পাকের। এজন্য যুবক যারা আছো, তোমাদের কাছে আমি অনুরোধ করে বলি, আল্লাহর কোরআনের সাথে রাবেতা করার জন্য দৈনিক কমাস কমে 1 ঘন্টা সময় তুমি আল্লাহর কোরআনের জন্য দিবা। কোন আলেমের কাছে যদি শুদ্ধ তেলাওয়াত তোমার জবানে উচ্চারিত হয়, এই জবানকে আল্লাহ জাহান্নামের আগুন দিয়ে বেইজ্জতি করবে না। বলেন, কোরআনের 1 নম্বর দাবি কোরআন শুদ্ধ তেলাওয়াত করা। 2, মানায়ে কোরআন, যতটুকু সম্ভব কোরআন আলেমদের কাছ থেকে জেনে বুঝে অর্থ সহকারে পড়ার চেষ্টা করব। সুবহানাল্লাহ, কিছু বলুন না সুবহানাল্লাহ। এই জায়গায় এই বাবুটি বানার ভাইরা আমার ভালো করে শুনেন, কুরআনুল কারীম এমন এক আযীম কিতাব যা নিজে নিজে বোঝার চেষ্টা করলে বোঝা যায় না। যেমন দেখেন আল্লাহর নবী, আপনার আমার নবীকে আল্লাহ তাআলা কুরআনুল কারীম দিয়েছেন আরবে, আরবি ভাষায়। মুসলমানের কাছে আরবি ভাষা 3 কারণে প্রিয়। 1, লিসানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরবি, আমাদের নবী আরবিতে কথা বলতেন। 2, লিসানে কুরআনুল কারীম আরবি, কুরআনুল কারীমের ভাষা আরবি। 3 নম্বর, জান্নাতীদের ভাষা হবে আরবি। মুহাম্মদুর রাসূলুল্লাহ আরবি ছিলেন। এবার যুবকরা আওয়াজ করে বলেন, নবীর কাছে যারা প্রথম দিকে কলমা পড়েছেন, সাহাবী হয়েছেন, তারা কি বাঙালি ছিলেন না আরবি ছিলেন? একটু জোরে বলেন না, তারা কি বাঙালি ছিলেন না আরবি ছিলেন? আরবি মানুষগুলো নিরক্ষর মুহাম্মদুর রাসূলুল্লাহর সামনে কুরআনুল কারীম বসে বসে শিখেছেন আর বুঝেছেন। তার মানে বোঝা গেল কোরআন ঘরে বসে বসে তার অর্থ অনুধাবন করা যায় না, কোরআন ঘরে বসে বসে শেখা যায় না। কোরআন শিখতে হলে কোরআনের মানুষের সংস্পর্শ লাগবে। কোরআন শিখবো কোরআনের মানুষদের কাছে। দেখেন, সাহেবে কোরআন হচ্ছে আমাদের নবী। আপনাদেরকে আমি জিজ্ঞাসা করি, আমার দিকে তাকাও, আমাদের নবী পৃথিবীর কোন ইউনিভার্সিটিতে পড়ছে? জি না। জোরে পায় না? জি না। স্কুলে? জি না। প্রাইমারিতে? জি না। কলেজে? জি না। কিন্তু নবীর কাছে যারা কোরআন শিখছে, একজন স্মার্ট শিক্ষিত ছিল। এদের ধীশক্তি, এদের মেধা, এদের হিকমত গোটা দুনিয়াকে ছড়িয়ে দিয়েছিল। মক্কাতুল মুকাররমায় ওই সময় আল্লাহ আমাদের নবীকে নবী বানিয়েছেন যখন তাদের কবিতা তাম পৃথিবীতে সমাদৃত ছিল। আবু জাহাল, সে আবু জাহাল ছিল না, আবুল হাকাম ছিল, সে বিজ্ঞানের বাবা ছিল। বলেন, ওই মানুষগুলো এত হাই এডুকেশন পার্সন হওয়ার পরেও নন এডুকেশন পার্সন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন শিখতে হয়েছে। কেন? তারা শিখেছে দুনিয়ার শিক্ষা, আর কোরআন হলো আল্লাহর শিক্ষা। এই যে গত কয়েকদিন আগে এক পাকিস্তানি হুজুর বাংলাদেশে আসেন, তিনি এক চমকপ্রদ কথা বলেছেন। এই যুবক, আমার দিকে তাকাও, কোন ছোট্ট বাচ্চা কিংবা বুড়া হোক কিংবা যুবক হোক, কেউ যদি কোরআন শিখার নিমিত্তে কোন হুজুরের কাছে গিয়া শুধুমাত্র বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে, এই পড়া দিয়া যদি তার কোরআনের শিক্ষা স্টার্ট করে, তার সম্পর্ক স্থাপন হয়ে যায় আল্লাহর সাথে। একটু জোরে সুবহানাল্লাহ বলবেন না? বলেন, কোরআন যারা শিখে তাদের সম্পর্ক কার সাথে? কেন? তানজিলুম মির রাব্বিল আলামিন। আল্লাহ বলেন, এই কিতাব আমি আল্লাহ আমার পক্ষ থেকে নাযিল করেছি। বলেন, এই কিতাবের মালিক কে? আল্লাহ। আর এই দুনিয়ার যত শিক্ষা শিখি, এই শিক্ষার অধিপতি হচ্ছে আসমানের নিচে, কোরআনের অধিপতি হচ্ছে আল্লাহর আরশে আসিমে। সুবহানাল্লাহ, কিছু বলুন না? বলেন সুবহানাল্লাহ। বলেন, কোরআনের শিক্ষা কার শিক্ষা? মুহতারাম হাজিরিন, কোরআনুল কারীমের 2 নম্বর দাবি কোরআন। কোরআন আমাদের কাছে যতটুকু পারা যায় তার অর্থ সহকারে শিখব। 3 নম্বর হলো কোরআন যা পড়বো তা ব্যক্তি জীবনে আমল করব। আমলুল কোরআন, কোরআন যা হালাল বলে
কোরআনকে হারাম বলেছে তা হারাম মানবো। আল্লাহর নবী ডাকতে বলেন, ও হাবিবে কিবরিয়া ডাকতে বলেন, সাহাবীরা শোনো, যারা কোরআন বললো, কোরআনের হালালকে হারাম বললো, হারামকে হারাম মানলো, আদখালাহুল জান্নাহ, এই মানুষটা মরার সঙ্গে সঙ্গে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। 4 নম্বর হলো কোরআনের সমাজ কায়েম করবে। এগুলো বলার সময় আমার হাতে নাই, একটু ভালো করে শুনেন। কোরআনের হক 4টি: 1 শুদ্ধ তেলাওয়াত, 2 কুরআনুল কারীমের অর্থ শিখবো আলেমদের কাছ থেকে, 3 নম্বর ব্যক্তি জীবনে কোরআনের আমলগুলো বাস্তবায়ন করবে, 4 নম্বর কোরআনের সমাজ কায়েম করার জন্য আন্দোলন করব। আল্লাহ তাআলা বলেন এই কুরআনুল কারীম তেলাওয়াতের পরেও গো নবী, ওয়া আকিমিস সালাহ, কোরআন শিখার পরে যে আমলটা আপনার জন্য অবধারিত, এই আমলের নাম হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। একটু জোরে মহব্বত বলেন, ঈমানের পরে সবচেয়ে বড় আমলের নাম কি? নামাজ। এবার জানা না কয় বুঝবে এটা কাওয়া কাদেরের লোক। ঠিক বলেন, ঈমানের পরে সবচেয়ে বড় আমলের নাম কি? নামাজ। শুনে বলেন না কি? নামাজ। নামাজ আছে, ঈমান আছে, নামাজ নাই, ঈমান নাই। ঠিক। আমাদের দেশের কিছু ভণ্ড আছে তো বাবার কাছে মুড়ি দিলে নামাজ রোজা লাগে না। ঠিক। এগুলো কি ঈমানদার না বেঈমান? বেঈমান। এই সুগান কি আল্লাহ ওয়ালাদের সুগান না বেঈমানদের সুগান? বেঈমানদের। আমি বলি নামাজ ছাড়া ঈমানদার হতেই পারে না। ঠিক। কেন রাসূল বলেছেন, হাদিস রাসূল বলেছেন, ঈমানের তুফানের মধ্য হলো নামাজ। ঠিক। মানে নামাজ যারা পড়ে তারা ঈমানদার, নামাজ যারা ছেড়ে দেয় তারা কাফের। ঠিক। মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। রাসূল বলেন, ইচ্ছা করে যারা নামাজ ছেড়ে দেয় তারা কাফেরের মতো হয়ে যায়। বলেন, ঈমান আর কাফেরের পার্থক্য কি? একটু জোরে বলেন না কি? নামাজ। নামাজ, নামাজ, নামাজ। আজকে আমাদের দেশে কিছু ভণ্ড আছে যারা মারফতের দোহাই দিয়ে এদেশের যুবকদেরকে নামাজ থেকে বিচ্যুত করতে চায়। এর মধ্যে বড় ভণ্ডের দলের নাম হচ্ছে ভান্ডারি। আরে ভাই কথা বলেন না, ঠিক কিনা? জোরে কোন আছে? মুমিন কখনো নামাজ ছাড়তে পারে না, আর নামাজ ছাড়লে মুমিন থাকে না। ঠিক। মাশাআল্লাহ। বলেন, নামাজ হচ্ছে ঈমানের নিদর্শন। আমার শাইখ মুর্শিদ আল্লাহ মুহাম্মদ শফি বলতেন, নামাজ হচ্ছে ঈমানের মার্কা। বলেন, নামাজ হচ্ছে ঈমানের মার্কা। যুবকরা জুড়ে কো, নামাজ হচ্ছে ঈমানের মার্কা। নামাজ হচ্ছে মানে নামাজ আছে তার মার্কা আছে, মার্কা নাই তার দল নাই, নামাজ নাই তার মুসলমানিত্ব নাই। ঠিক কথা বলেন, ঠিক কিনা? জুড়ে বলেন। এই যুবক, তোমাকে আমি শেষ কথা বলি, হযরত চলে এসেছেন, তার আত্মার বিদগ্ধ কথাগুলো শুনবা, নিজেকে শানিত করবা, আগামী সমাজকে কোরআনের শাসন পরিবর্তনে, কোরআনের শাসনকারী করার জন্য এই কথাগুলোকে আমলের সাথে নিবা। তবে একটা কথা বলে যাই, তুমি যুবক যদি আল্লাহর জন্য সেজদার এই ট্র্যাডিশন যদি আপনারা এই যুবকরা তুমি যদি নামাজের দ্বারস্থ হতে পারো, 5 ওয়াক্ত নামাজ যদি মসজিদে পড়তে পারো, খোদার কসম তোমাকে কেউ পরাজিত করতে পারবে না। ঠিক। সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ নামাজের নাম হচ্ছে ফজরের নামাজ। ঠিক। বলো, সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ নামাজের নাম কি? ফজরের নামাজ। রাসূল বলেন, যারা এশার ফজর নামাজ পড়ে না তাদের মধ্যে মুনাফিকের চিহ্ন আছে। ঠিক। ইসলামের ইতিহাসে যত নামাজ, যত বিজয় এসেছে, বেশিরভাগ বিজয় এসেছে ফজরের নামাজের সময়। আল্লাহ রাসূল বলেন, ফজরের সময় যারা বিচরণ করবে, বসেন, হুজুর আলোচনা শেষ করতেছে। বসেন, বসেন। হুজুর আসলে খুশি তো? হুজুর শুনলেন তো? আমি চেষ্টা করলে হুজুর বাস করবে না। এখন কি দাঁড়ায় থাকবেন? কথা বলেন না কেন? বলেন, আমি শেষ
নামাজ গুরুত্বপূর্ণ, তবে মুমিনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ নামাজের নাম হচ্ছে ফজরের নামাজ। বলো কোন নামাজ? ফজরের ওয়েদারে মুনাফিকের শ্বাস থাকে না। ফজরের ওয়েদার যারা শরীরে লাগে আল্লাহ তাদেরকে কঠিন রূপ দেয় না। একটা ছোট্ট কথা বলি, ছোট্ট একটা রাসায়ন আছে বাংলা তোমরা পড়ো, ফজর আর করবো না কাজা। এর মধ্যে লেখা আছে কোন একজন মুসলমান লিডার ইহুদি রাষ্ট্রে গিয়েছিলেন। ওখানে ইহুদি পুরোহিতের সঙ্গে কথা হলো। ইহুদি পুরোহিত জিজ্ঞেস করলো যে আপনাদের মুসলমানের অবস্থা কি? আলহামদুলিল্লাহ ভালো। কি অবস্থা? খুব ভালো। জুমার নামাজে মুসল্লি হয় কেমন? বলতো আমাদের জুমার নামাজে মুসল্লি কেমন হয়? জিজ্ঞেস করলো ফজর নামাজে মুসল্লি তো হুজুরে কয় কোন রকম জমাত হয়। অনেক মসজিদ আছে তিনজন হয় না। ইহুদি ওই যে পুরোহিত পিছনে বিশ্বাস ছিল, জিজ্ঞেস করলো ভাই ফজর নামাজের সাথে আপনার বিশ্বাসের কি সম্পর্ক? ও আমাদের ধর্মগ্রন্থে আছে যেদিন মুসলমানের জুমার নামাজের জামাতের সংখ্যা আর ফজর নামাজের জামাতের সংখ্যা লেভেল হবে সেদিন ইহুদিরা পরাজিত হবে, মুসলমানরা বিজয় লাভ করবে। আসলে সমাসীন হতে হবে, ফজর নামাজ পড়তে হবে কিনা পর্যন্ত ইনশাআল্লাহ। এর অন্তরায় হচ্ছে ফেসবুক আর মোবাইল। ভাই বলেন এর অন্তরায় কি? এই যুবক তোমাকে ধ্বংস করার জন্য ইন্টারনেট, ফেসবুক, মোবাইল। আমি চীনে সফর করেছি, রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ ফেসবুক চালানো। আমেরিকা ফেসবুক তৈরি করেছে, ওই দেশের ছেলেরা আধা ঘন্টা 40 মিনিটের বেশি ফেসবুক চালাইতে পারে না। আর তুমি ঘন্টার পর ঘন্টা এশার নামাজের পর বসে ফজর পর্যন্ত, ফজর আগ পর্যন্ত ফেসবুক চালাও আর নিয়ামতের সময় ঘুমাও। এজন্য আল্লাহ তোমার কপালকে একেবারে লাল লজ্জা ভরপুর করে দিয়েছে। তবদিল দিতে চাও, যদি নিজেকে আদর্শ যুবক হিসাবে প্রতিষ্ঠা করতে চাও, ফজর আজানের পরে কোথায় যাইবা? বলো কোথায় যাইবা? বলো ফজর আর করবো না কাজা। বলো ইনশাআল্লাহ, বলো ইনশাআল্লাহ। ফজর নামাজ যে পড়ে সে 5 ওয়াক্ত নামাজ কখনো কাজা করবে না। আল্লাহ তাআলা 3টা আমলের উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করো। আর আগামীর বাংলাদেশ ইনশাআল্লাহ উলামায়ে কেরামের বাংলাদেশ হবে। বলেন আগামীর বাংলাদেশ হবে উলামায়ে কেরামের, আগামীর বাংলাদেশ হবে ইসলামের, আগামীর বাংলাদেশ হবে কোরআনের। রাজি আছেন তো ইনশাআল্লাহ? সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমার ভাইয়ের হাতে আপনাদেরকে সুপর্দ করে আমার এই বিক্ষিপ্ত কথা এখানেই জবানিকা টানলাম। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وصلى الله تعالى على خير خلقه محمد وآله وصحبه أجمعين وما علينا إلا البلاغ. ما شاء الله جزاك الله. আমাদের প্রধান বক্তা বহু কাঙ্ক্ষিত মেহমান আমাদের সামনে উপস্থিত আছেন। প্রধান বক্তার আলোচনার মাঝখানে আমাদের প্রধান অতিথি মুরাদনগরের সাবেক এমপি জনাব কায়কর সাহেবের ছোট ভাই জনাব জুন্নুন বসরির ছেলে আপনাদের কাছ থেকে সংক্ষিপ্ত আকারে দোয়া নিচ্ছেন। এদিকে এদিকে ভালো